আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি গুলনার মাহজাবিন গুলনার্স কিচেন বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো 3 রকমের ডাল দিয়ে আচারি ডাল। তো এই ডালটা আপনারা চাইলে শুধু এক রকমের ডাল দিয়েও করতে পারেন বা 2 রকমের ডাল দিয়েও করতে পারেন। তো আমি আজকে 3 রকমের ডাল দিয়ে দেখাচ্ছি। তো চলুন শুরু করা যাক। আচারি ডালটা তৈরির জন্য চুলায় আমি একটু কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি 4 ভাগের 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, এখানে আমি 3টা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি, পেঁয়াজটা নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোটা জিরা। এর মধ্যে এখন দিয়ে দিব মশলা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ, আমি আরও আধা চা চামচ দিয়ে দিচ্ছি। আমি একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা। আমি এখানে 2টা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, এখানে আবার একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে এবং টমেটোগুলো নরম হয়ে গেছে, আমি একটু ঢেকে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 3 রকমের ডাল। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি বুটের ডাল, এটা আমি নিয়েছি আধা কাপ পরিমাণ এবং এটা আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডাল, এখানেও এটা আমি আধা কাপ নিয়েছি এবং মুগ ডালটা আমি ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি আধা কাপ মসুর ডাল। ডালটা সেদ্ধ হওয়ার জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। এটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগে সেই পরিমাণ পানি দিতে হবে। এখানে আমি 4 কাপ পানি দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা আমি একটু ঘুটে দিব। এখন আমি ডালটার জন্য একটি বাগার তৈরি করে নিব। বাগারের জন্য এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ তেল, সাথে দিয়ে দিব বাটার। এখানে 2 টেবিল চামচের মতো বাটার আছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 5টা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পেঁয়াজ, দুই টেবিল চামচ রসুন কুচি।
দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ গোটা জিরা, 1 চা চামচ পাঁচফোড়ন, আর এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ মরিচের গুঁড়া। এখন আমি বাগারটার মধ্যে ঢেলে দিব। পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা। পরিবেশনের আগে এখানে আমি 1 চা চামচ আমের আচার দিয়ে দেব। তো এটা এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমার আচারি ডাল। ডালটা সেদ্ধর সময় আমি পরবর্তীতে আরও 3 কাপ পানি দিয়েছিলাম। আপনারাও আপনাদের বুঝ মতো পানি দিয়ে নেবেন ডালটা সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে আমি আচারটা একদম লাস্টে ইউজ করেছি, আপনারা চাইলে এটা বাগারের আগেও ব্যবহার করতে পারেন। তো আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।